আমাদের ব্লগ। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর দিন দেখো আমার স্নান হয়ে গেছে, আর এখন আমি পুজোর জোগাড় করবো। এদিকে আমার দুই একটা ছাত্র চলে এসেছে। আর এটা হচ্ছে প্রতিমা। দেখো আমি এখন মুখ খুলবো, কারণ রান্নার পরে মুখ খুলেছিলাম না। এখন আমি মায়ের আসনে বসাবো মাকে। কেমন হয়েছে বলো। আর এবার আমি হলুদ কালারে নিয়েছি, আগের বারের প্রতিমাটা ছিল সাদা রঙের। এখনো অনেক কাজ বাকি আছে, কেবল মাকে বসিয়েছি, এখনো ফলমূল কাটার অনেক কিছু বাকি আছে। চলো সবকিছু করে নি। তো দেখো এদিকে আমার ফল কাটাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমার ছাত্ররা বইও নিয়ে চলে আসছে এক একজন করে। তো দেখো বন্ধুরা, এদিকে আমার ফলমূল কাটা হয়ে গেছে এবং কিছু জোগাড় এখনো বাকি আছে। আর আমি বাড়িতে প্রতি বছরই সরস্বতী পুজো করি, আর 2 বছর ধরে ঠাকুরমশাই দিয়ে করছি, আর এবারও তাই করব। তো এদিকে দেখো অনেক কিছু কাজ এখনো বাকি আছে, তো আমি সেগুলো ফাটাফাট করে নিই। আর এই আলপনটা আমি দিয়েছিলাম, আমি কিন্তু আলপন খুব একটা ভালো দিতে পারি না। তো দেখো ঠাকুরমশাই চলে এসেছেন এবং পুজোতেও বসে গেছে। তো আমিও ঠাকুরমশাইয়ের সাথে এখানে পুজো করছি, আর আমাকে আমার ছাত্ররা ভিডিও করে দিচ্ছে। ওরা আমাদের পেছন সাইডে সবাই বসে আছে। আর হ্যাঁ, তোমাদের মনে হতে পারে যেখানে দুটো ঠাকুর কেন, একটা ঠাকুর তো আমি বাড়িতে পুজো করবো বলে নিয়ে এসেছি, আর একটা আমাদের পাশের বাড়ি এক বৌদির ছেলে জেদ করেছিল বলে কিনে দিয়েছিল, কিন্তু বাড়িতে তো পুজো করবে না, তো আমাদের বাড়ি দিয়ে গেছে। আর ও আমারই ছাত্র যদিও। তো যাই হোক, ওও বসে আছে, ভিডিওটা সত্যি বলতে ওই করে দিচ্ছিল। শর্ট ভিডিও তো বলেইছিলাম ভাগনার হাতে খড়ির কথা। তো দেখো এখন আমার ভাগনার হাতে খড়ি হবে। তো ঠাকুর মশাইয়ের হাত ধরে ঠাকুরকে প্রণাম করে এবং অনেকগুলো মন্ত্র পড়ছিল, যেগুলো ওইও বলছিল সাথে সাথে। এই পুজো হয়ে গেলে দিদি রান্নাও হয়ে গেছিল। আমি সব ছাত্রদের জন্য খিচুড়ি পায়েসের আয়োজন করেছিলাম। খিচুড়ি, তরকারি, পায়েস, পাঁপড়, তো যাই হোক সেগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আমি ভিডিও নিইনি। তো তারপরে দেখো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি এবং আমি আছি আমাদের এই বাঁধে। আর বাঁধে আমি পুরোটাতে যাইনি, সামনেটাতেই ছিলাম কিছুক্ষণ, তারপর আমরা এখান থেকেও বেরিয়ে গেছিলাম। আর ভেতর দিকে না যাওয়ার কারণ খুব বেশি একটা না, আজকে যেহেতু সরস্বতী পুজোতে অনেক ভিড় হয়েছিল, তাই আমরা বেশি ভেতরে না যে সামনে সামনে দেখে বেরিয়ে গেছিলাম। তো দাঁড়ো তোমাদের আমি বাজারের সামনেটুকু নজারাটা একটু দেখিয়ে দিই। তো তারপরে আমরা এখান থেকে আবার বেরিয়ে চলে যাচ্ছিলাম মায়াবন রিসোর্টের কাছে। আর এটা হচ্ছে বেলা শেষে পার্কের সামনে। দেখছো কতটা ভিড়, আর এখন বেলা শেষের টাইমে বেলা শেষে। আর ওই সাইডে দেখো কত লোকজন, আর গেটের কাছে অনেক ভিড় ছিল। তা আমরা তো ঢোকার জন্য আসিও নি, আমরা যাওয়ার জন্য ছিলাম এখানে। এটা হচ্ছে মায়াবন রিসোর্ট। আর আমি এখানে প্রথমবারই আসলাম। আর এই যে আমার বন্ধু বান্ধব দেখো ঘোরাঘুরি করছে। আর এখানে যে খুব একটা ভিড় আছে তাও না, তো আমার তো ভালো লাগছিল। আর একটা মজার কথা জানেন, এই জায়গাটা আসার প্ল্যান করেছিল আমার একটা দিদি, কিন্তু সত্যি বলতে আমার দিদিটা একটা কারণে আসতে পারেনি, কিন্তু আমরা বন্ধু বান্ধব মিলেই চলে এসেছি। তো চলো এবার এই সাইডে একটু ঘুরে দেখি। আর এখন হচ্ছে অনেকটা সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে, কারণ আমরা এখানে একটু বিকালে ঢুকেছিলাম, দিয়ে আগে একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে এখন দেখো সন্ধ্যা পার হয়ে গেছে। এখন আমরা যাবো ওই সাইডে যখন আমরা অনেকগুলো ছবি টবি তুলবো। ওই সাইডে নাকি অনেক সুন্দর দেখার মতো জায়গা আছে, আমি তো জানি না, ওই যে আমার বন্ধুরাই বলছিল, তাই ওই সাইডে যাচ্ছি। তো চলো, এই দুই দিকটা দেখো কত সুন্দর লাগছে। আমার তো জায়গাটা খুব ভালোই লেগেছে এই সাইডটা, বাট এখানকার খাওয়ার আমার খুব একটা ভালো লাগে। তো ফাইনালি এখন আমরা বেরিয়ে যাবো। তো বেরিয়ে যাওয়ার সময় একটু ঢং করছিলাম, বলছিলাম একটু ছবি তুলে দেয়, ভিডিও করে দেয়, এগুলোই করছিলাম। তো ভিডিও হয়ে যাওয়ার পরে আমি জায়গাটা একটু শর্ট নিচ্ছিলাম শর্ট ভিডিওর জন্য। তো চলো এখান থেকে বেরানো যাক, কারণ তারপরে আমাদের একটা বাড়িও যেতে হবে। পুরো ভিউটা একবার দেখো। এই সাইডে এগুলো ছিল রাতের বেলা, একটু সুন্দর লাগছে, কারণ রাতের বেলা লাইটিং লাগিয়েছে। বাট আর এখানে আমাকে বলছে ক্যামেরাটা অফ করো। নিজে ভিডিও করছিলাম, কেটে দিয়েছি ওর ভিডিও। যাই হোক, আর আমাকে নিচ্ছিল। আর ওই সাইডে আমার বন্ধু বান্ধব সব দেখো আছে, আর অনেকে আসার কথা ছিল কিন্তু আসেনি। আর সব থেকে বেশি খারাপ লাগছে আমার দিদিটার জন্য, যে প্ল্যান করেছিল যে আমি মায়াবন যাবো, কিন্তু বেচারির আসা হয়নি। থাক, ও আসলে ওর সাথে আমি আরেকবার কখনো আসবো। তখন রাতের বেলা এটা অন্য একজনের টুপি আমি পরেছি। তো চলো আজকের জন্য এখন বাড়ি যাওয়া যাক। এখানে দেখো এটা আমাদের পাড়ায় যেতেই একটা জায়গায়, এখানে হচ্ছে অনেক বড় একটা ঠাকুর করেছিল, আর জায়গাটাও সাজানো ছিল। তো গাইস ফাইনালি আমি বাড়ি চলে আসলাম। আমি যাওয়ার সময় ভিডিও করতে পারিনি, আর এখন চলে এসেছি। এখন আমার লোক তো পুরো ঘেটে গেছে, যা কোনো ব্যাপার না। তো বাড়ি চলে এসেছি। আমি জানি না আমাকে কেমন লাগছিল, এখন কিরকম লাগছে। তো চলো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার পরের দিন। তো আজকের জন্য এই ভিডিওটা এতটাই। তো ওকে, টাটা, বাই, গুড নাইট, ভালো থেকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।